ঘুরতে যাওয়াটা যখন সুখের চাইতে বোরিং বিষয়টা বেশি এসে পড়ে, মানে অশান্তিকর একটা মোমেন্ট এসে পড়ে। এদিকে তোমার আমি যাচ্ছি, আমার মা আর আমার বোন আমার আগে আগে চইতেছে। আর এদিকে আমাদের যে এলাকার তোমার পানি আর পানি, মানে সমুদ্র বলা যায়। আর যদি ওনাকে নিয়ে আমি বের হই, আমার মাকে নিয়ে বিশেষ করে কোনো কিছু যদি কিনতে চাই, দেবে না কিনতে। এক একটা জিনিস আমার পছন্দ হবে আর উনি বলবো গে, এই এটা কি কিনো, আয় আয় সামনে আয়। আরে এই অবস্থা করেই আমার সাথে প্রতিবার। আমি এখানে শখ করে কিছু কিনবো, এর আগেই উনি লোকেদের সামনে আমাকে কিছু বলে ফেলবে, পরে দিয়ে আমার লজ্জা লাগবে। তারপরে আমিও বলি যে ধ্যাত ব্যাংক কিচ্ছুই কিনতাম না। তারপর সামনে চলে যাই ঘুরতে আর কি। এখন আমরা চলে গেছিলাম আলমাস পয়েন্টের সামনে। এটা ছিল তোমার 2 নম্বর গেটের ওইখানে। যারা নারায়ণগঞ্জে তারা হয়তো এটা অনেক ভালো করে চিনবে, কারণ এর সামনে হলো রাসেল পার্ক, আর এটা তো একটা বড় শপিং মল বলা যায়। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস তোমার শপিং করার জন্য আসে। আর জায়গাটা সুন্দর, বেশ সুন্দর, তোমার অ্যাট্রাকটিভ করে এটাকে মানে করছে চারপাশ দিয়ে। আবার দেখো না কত সুন্দর মাছ ছাড়ছে। আর বাইরে বের হইলে আমার যে কোথায় থেকে এত ক্ষুধা লাগে, আর কেন যে এত কিছু খেতে ইচ্ছে করে। তো এইখানে আমি খাবার খেতে বসে গেছি। এইখানেও কাহানি করছে আমার মা। সেই শুরুর থেকে বলতেছে আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, বলে খা, তোর যা ইচ্ছা করে খা। তা উনাকে রেখে কি খাওয়া যায়? উনি কোনো দিন বাইরে তেমন কিছু খাইতেই চায় না। কেন খাইতে চায় না আমি জানি না। ওনাকে যতই ফোর্স করা হোক, মানে চলো চলো খাই খাই, কিন্তু উনি খাবে না। তার ভিতরে আবার ওনার অভিমানও কাজ করে, যদি না জিজ্ঞাসা করি, ওনাকে যদি মানে প্যাম্পারিং না করি, মনে হয় কি আমি ওনার বয়ফ্রেন্ড, উনি আমার গার্লফ্রেন্ড, ওনাকে আমার অনেক বেশি প্যাম্পার করতে হবে যে খাও 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 বেবি খাও, তুমি খাও। আর না খেলে মানে তাও আমার দোষ, আর তাকে যদি আমি জিজ্ঞাসা না করি আমি একা খাই তাও আমার দোষ, মানে সব দিক দিয়ে আমার দোষই আসবে। তো আর কি, ওনাকে নিয়ে তারপরে বসছি, জোর করে ওনাকে বলতে হয় যে খাও খাও। আর এখানে ভিডিও করতেছি, ওনাকে একবার বলতেছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তোমার চলে গেছিলাম রাসেল পার্কে। আর রাসেল পার্কে ভাই, যেহেতু এটা একদম পাবলিক একটা প্লেস, কোনো টাকা লাগে না যেহেতু আসতে, কি পরিমাণ যে মানুষ আসে, চারপাশে শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষ খায়, এরকম একটা কথা আছে না, সেম জিনিস গেট দিয়ে ঢোকার মানে আগেই দেখি যে মানুষে ভরা। মানে পুরোটা জায়গায় এত পরিমাণ মানুষ, সন্ধ্যার টাইম নেই, বিকাল টাইম নেই, আর রাতের মনে হয় অনেক সময় ধরে মানুষ এখানে থাকে। তো আমার আম্মু ওই পিছনে ছিল, উনিও দেখা বলতেছে যে এই এত মানুষ, গরম ভালো লাগতেছে না আর কি উনার। উনার যে ভালো লাগতেছে না, তার সামনে আমি তোমাকে আর একটা জিনিস দেখাবো। এদিকে আমার বোন আসলে এই জায়গাটার বাহানা করে একটু খেলবে, এখান থেকে ওর নামতে ভালোই লাগে। আমারও একবার মন চায় আমি একটু করি, বাট আমি তো বড়, এর কারণে করতে পারি না। মাঝে মধ্যে মন চায় যে ছোট হয়ে যায়, তাহলে অনেক ধরনের খেলা এনজয় করতে পারবো। বড় হওয়ার কারণে তোমার অনেক ধরনের খেলা এনজয় করা যায় না। কিন্তু ও যেহেতু ছোট, ও খুব সুন্দর করে এনজয় করে। আর এই হলো সেই পার্টটা যেটার কথা বুঝতেছি। আমরা এখানে এনজয় করতেছি, সবকিছু দেখতেছি, আর আমার মা এখানে ঘুমাইতেছে, মানে উনার কাছে এই মোমেন্টটা ঘুমানোর জন্য। বলেছে আমার অনেক ঘুমে ধরছে। মানে কি বলবো, বাইরে বের হয়েছি ঘোরার জন্য, আর এই সময় ঘুমাইলে কি হয়। তো এইখান থেকে আবার চলে গেছিলাম একটু বাতাস খাওয়ার জন্য তোমার ওই ব্রিজের ওইখানে। ওই জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লাগে। আর একটু চারপাশ ঘুরলাম, দেখলাম টুকটাক জিনিসপত্র এখানে সেল করে, তার ভিতরে এই জিনিসটা ইউনিক লাগছে। আর আজকে ভিডিও পর্যন্তই, টাটা।